উত্তর বাংলার মানুষকে যে আপনারা সজাগ হন, যে তৃণমূল লিস্ট করে দেবে, টাকার বিনিময়ে ডিএম এর কাছে জমা পড়বে কুচবিহারের, আর ডিএম সেই লিস্ট মোতাবেক নিয়োগপত্র দেবেন শিক্ষা দপ্তরের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বা ডিপিওর মাধ্যমে। এটা কখনো মেনে নেওয়া যায় না। স্কুল হোক আমরা চাই, স্কুল হলে পরে তার যথাযথ নোটিফিকেশন হোক আমরা চাই, এবং যথাযথ নোটিফিকেশন হবার পর নিয়োগের জন্য যথাযথ প্রচার করা হোক বা বিজ্ঞপ্তি জারি করা হোক। শিক্ষিত বেকাররা আবেদনপত্র করুন, জমা দিন, ইন্টারভিউর মাধ্যমে, প্রপার ইন্টারভিউর মাধ্যমে তাদের নিয়োগ করা হোক, এটা আমার দাবি। রাজবংশী প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করে বলেন, জানুয়ারি মাস থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় 200 রাজবংশী প্রাথমিক স্কুল চালু হচ্ছে এবং স্কুলগুলোতে নিয়োগের ক্ষেত্রে সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তৃণমূলের নেতারা টাকার বিনিময়ে তালিকা তৈরি করে জেলা শাসকের মাধ্যমে শিক্ষা দপ্তরে জমা দিচ্ছেন, তাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে। গোটা বিষয়টি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানিয়েছে। পাশাপাশি খুব শীঘ্রই বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হবেন বলে জানান মিহির বাবু। কোচবিহার থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।